হয়ে গেল আমাদের মোগলাই চিকেন বিরিয়ানি। থ্যাংক ইউ কুমু। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের মোগলাই চিকেন বিরিয়ানি। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। কুমু, কি বানাচ্ছি এবার? আজকে আমরা ফার্স্টে বানাবো বিরিয়ানি, চিকেন মোগলাই বিরিয়ানি। আচ্ছা, সো চিকেনগুলোকে আমরা আগে ম্যারিনেট করে নেই। সবার প্রথমে আমি টক দই দিয়ে দিচ্ছি। আচ্ছা, টক দইটা পুরোটাই দিচ্ছি, এটা হাফ কাপ আছে। এবার আমরা আদা রসুন বাটাটা দিয়ে দিব। এখানে একসাথে আদা রসুন দুটোই আছে। আচ্ছা, পরিমাণ মতো আমি 2 টিস্পুন দিয়ে দিচ্ছি। এবার আমি লবণটা দিব। বেরেস্তা এখানে এইটা একটা এক্সট্রা ফ্লেভার দিবে। আমরা যখন রান্না করব তখন পেঁয়াজ থাকবে, সো আমি বেশি দিচ্ছি না, 1 কাপের 4 ভাগের 1 ভাগটা দিচ্ছি। এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আচ্ছা, মেরিনেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমরা কুইক বানাবো, আমরা এটা 1 ঘন্টার জন্য চিলারে রেখে দেবো। ফাইন। আমরা চুলাটা জ্বালিয়ে নিই। রাঁধুনি ঘিটা আমরা এখন দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা রাঁধুনি ঘিটা দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ দিব। এবং রাঁধুনি ঘিয়ের স্মেলটা একদম অরিজিনাল। আমরা অনিয়নটা দিই, হাফ কাপের মতো দিয়ে দিলাম। বাট একটু বড় সাইজের করে করেছি, তাই তো? আমি 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি গোটা মশলা কিছু দিব। আমি দারচিনি দিলাম, জয়িত্রী দিলাম, দারচিনি আরও একটা, এবং লবঙ্গ যেটা আমরা দিয়ে রাখি, এলাচ 1-2 করে পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। আমরা এখানে কুকিং অয়েলও দিব, অল্প কয়েকটা কিশমিশ এখানে ভেজে নিচ্ছি, তো রোস্ট হয়ে যাবে, আমি দিয়ে দিলাম। ঠিক আছে। রাঁধুনি সানফ্লাওয়ারটাই আমি দিচ্ছি, খুবই সামান্য, 2 টেবিল চামচ এরকম দিলাম। আমি একটু পানি দিচ্ছি, এটা অলরেডি রোস্টেড হয়েছে, আমি চাচ্ছি এটা একটু হয়ে যায়। আচ্ছা, একটু ভুনা হয়ে যাক। আমি একটু এখানে সল্ট দিব, যেহেতু ওখানে আমি দিয়ে ফেলেছি। পানিটা চলে গেছে, একটু সফট হয়ে গেছে। এখন আমরা চিকেন অ্যাড করব। ঠিক আছে, ফাইন। রাইসটাকে আলাদা কুক করে নেব। রাইসটা আমরা রাইসটা আসলে আমরা করে ফেলবো চিকেনটা দিয়ে, মানে একটু দমে রাখবো যখন, তখন আমরা রাইসের প্রিপারেশনে চলে যাব। জালটা একটু কমিয়ে দিই এই পর্যায়ে, একদম স্লো কুকিংটা আসে কোরমা থেকে। হ্যাঁ, আমরা এটা ঢেকে দিই। সময়টা বাঁচানোর জন্য রাইসটা আমি অলরেডি করে রেখেছি, সো আমি বলে দিচ্ছি আমি কিভাবে রাইসটা করেছি, যেটা সবসময় আমরা বিরিয়ানিতে করি। এই রাইসটা হচ্ছে 70 থেকে 80% কুকড। তারপর এটা আমরা দমে যখন দিব, বাকিটা ইনফিউজ হয়ে যাবে। ওকে, সো সময়টা আমার বেঁচে গেল। হ্যাঁ, আমরা এখন বাদামটা অ্যাড করব। বাদামটাকে আমরা পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, এখানে কাজু এবং কাঠবাদাম দুটোই পেস্ট করেছি। আমি 6 টেবিল চামচ দিয়ে দিলাম, কারণ 6টা আমার পিস আছে চিকেনের। ওকে, সো কাজু বাদাম, কাঠবাদাম পেস্ট উইথ মিল্ক, দুধ। হ্যাঁ, দুধ দিয়ে আমি করেছি, কারণ আমি পানি দিব না। আমি চাই মানে এটাতে ক্রিমিনেস, রিচনেসটা থাকুক। এখন এই পর্যায়ে রাঁধুনির বিরিয়ানি মশলাটা আমি এখানে দিব। ও ওয়াও! সো আমি মোটামুটি 1 টেবিল চামচের মতো। আমরা দমের প্রিপারেশন নিব, এটা হোক একটু। দমের জন্য আমি বলেছিলাম যে 2টো ফ্রাই প্যান দিই, এটা একটু গরম হয়ে যাক। আচ্ছা, আমি অল্প একটু নিচে ঘি দিয়ে দিচ্ছি। এর মাঝে মাঝে আমাকে চিকেনটাও দেখতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই। এটা অলমোস্ট শেষ, আমরা এটা বন্ধ করে দেব। সো আমরা এটা একটু গরম হয়েছে, এখন নিচেরটা দিচ্ছি, এটা একটু গরম হোক, দেন আমরা লো হিট করে দেব। দুটো গরম হয়েছে, আমি এটা বন্ধ করে দিলাম। এখন আমরা দমের জন্য রেডি হই। আমি লেয়ার 2 থেকে 3টে লেয়ার করব। আচ্ছা, যাতে সবগুলো ফ্লেভার ভিতরে ইনফিউজ হয় ইভেনলি। এই যে ঘিটা আছে না, খুব অল্প তেল এবং ঘিটা একটু বেশি, এটা ফ্লেভারটা অ্যাড করবে। কোনো সমস্যা নাই, রাইসের সাথে এটা রিচ অনেকটা হয়ে যাবে। ওকে, এবার কি আমরা আবার রাইস দেব? হ্যাঁ, রাইসটা দিব আমি। হ্যাঁ, আমরা আবার রাইস, অল্প যে রাইসটা আছে উপরে, এটা একটু দিয়ে দিব। সো উপরের রাইসটা একটু পাতলা, এটা আমি রাখি পাতলা। এখন আসতেছে যেটা সেম স্টেপ, আমি কিছুটা আবার কিশমিশ উপরে দিলাম, এটা থাকবেই, ভরপুর কিশমিশ এবং বেরেস্তা। এখানে গরম পানিতে আমি জাফরান রেখেছি, সো আমি এটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আমি কেওড়া জলটা দিয়ে নিচ্ছি, খুব অল্প, 1 টেবিল স্পুন এনাফ। দমে দেওয়ার আগে আমি কিছু গোটা আস্তা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা কখনোই প্লেটিংয়ে করব না, জাস্ট অ্যারোমার জন্য দিলাম। এখন আমি চুলাটা জ্বালাবো। আচ্ছা, এতক্ষণ আমি রাখিনি, আমি একটু হাই হিটে রেখে পরে লো করে দেবো একদমই। ওয়াও, দারুণ! আমি একটু আসতে চাই এখানে। দুর্দান্ত।
আমরা কিছু বাদাম ভেজে রেখেছি, কাঠবাদাম। হুম, এটা আমি দিব, আমার খেতে ভালো লাগে। গার্নিশের জন্যও দিচ্ছি, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। সো আমি কয়েকটা দিলাম। এই যে সামান্য একটু বেরেস্তা ছিল আমার, বেরেস্তাটা উপরে দিয়ে দিই। দারুণ। হয়ে গেল আমাদের মোগলাই চিকেন বিরিয়ানি। থ্যাংক ইউ কোমো। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের মোগলাই চিকেন বিরিয়ানি। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আর আপনাদের সুবিধার্থে আরও একবার দেখে নেব এই রেসিপি তৈরির প্রক্রিয়াটি। মোগলাই চিকেন বিরিয়ানি। উপকরণ: মুরগির মাংস 500 গ্রাম, টক দই 1 কাপ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, বেরেস্তা 1 কাপে 4 ভাগের 1 ভাগ, রাঁধুনি ঘি 3 টেবিল চামচ, রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল 2 টেবিল চামচ, রাঁধুনি বিরিয়ানি মশলা 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, তেজপাতা, দারুচিনি, জয়স্ট্রি, লবঙ্গ, এলাচ পরিমাণ মতো, কিশমিশ পরিমাণ মতো, দুধে ভেজানো কাজু বাদাম ও কাঠবাদাম বাটা পরিমাণ মতো, ধনেপাতা কুচি পরিমাণ মতো, পুদিনা পাতা কুচি পরিমাণ মতো, জাফরান পরিমাণ মতো, কেওড়া জল পরিমাণ মতো, কাঁচা মরিচ 4 থেকে 5টি। প্রস্তুত প্রণালী: একটি বাটিতে মুরগির টুকরোগুলো টক দই, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ ও বেরেস্তা দিয়ে ভালো করে মাখিয়ে অন্তত 1 ঘন্টা ম্যারিনেট করে রাখুন। এবার প্যানে রাঁধুনি ঘি দিয়ে পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি, জয়ত্রী, লবঙ্গ, এলাচ ভাজুন। ভাজা হয়ে এলে কিশমিশ ও রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল দিয়ে আরও একটু ভেজে পানি দিয়ে ভুনা করে নিন। এবার ম্যারিনেট করা মুরগির টুকরোগুলো দিয়ে অল্প আঁচে রান্না করুন। 5 থেকে 7 মিনিট পরে দুধে ভেজানো কাজু বাদাম ও কাঠবাদাম গুঁড়ো ও রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলুন। এবার বিরিয়ানি দম দেওয়ার জন্য একই হাঁড়িতে রাঁধুনি ঘি দিয়ে 70 থেকে 80% রান্না করা চালের একটা স্তর নিন। এরপর মুরগি ও গ্রেভির স্তর নিন। এখানে ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি ও কিশমিশ দিয়ে দিন। এরপর আবার রান্না করা চালের স্তর এবং মুরগি ও গ্রেভির স্তর নিন। উপরে বেরেস্তা, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি দিয়ে আবার রান্না করা চাল দিন। এবার কিশমিশ, বেরেস্তা, জাফরান, কেওড়া জল, আস্ত কাঁচামরিচ দিয়ে অন্তত 30 মিনিট দমে রাখুন। পুরোপুরি দম হওয়ার পরে পরিবেশনের পাত্রে আলতো করে স্তরগুলো মিশিয়ে উপরে কাঠবাদাম, বেরেস্তা ও লেবু দিয়ে গরম গরম পরিবেশন করুন মোগলাই চিকেন বিরিয়ানি। প্রিয় দর্শক, রিক্যাপে দেখে নিয়েছি কত সহজে আপনারা তৈরি করতে পারেন মোগলাই চিকেন বিরিয়ানি।